বাজে চাঁদ সদাগরের 6 পুত্র আমি মৃত্যু করেছি। শেষকালে লক্ষিন্দর পুত্র বিবাহ করে লোহার ধরে দিয়েছে। আজ করে আমি লক্ষিন্দরের দর্শন কি করে করিব দিদি, কি করে করিব? আজ রাত্রে যদি না দর্শন করি হে দুলভ লক্ষিন্দর, পূজা নাই হবে পদ্মার জগতে। আমি বলি শুনো দিদি আমার গোচর, যুক্তি করে দিও পদ্মার উপর কেমন অংশ আমি পালা লক্ষিন্দর। কি বললে? আমার বাবা ভরা বৈশ্বরের জাতাধারী পুত্র কালিয়ানা রাবানি পর্বতে থাকে। বেশ দিদি বেশ, আমি তাই পুত্র কালিয়ানাকে স্মরণ করে নিজের হাতে তুলে অবশ্যই যাবানি লক্ষিন্দরের মৃত্যু আমায় আশীষ করো। ওরে দিদির কথা শুনে পর্দা উড়িতে লাগলো। চলে পয়দা রবানি এই রবানি পর্বতে এসেছি, আর আমার পুত্র কালিয়ানাকে দেখা যায় না। কোথায় আছে? কোথায় পুত্র কালিয়ানা? কোথায় বাবা?
সর্বপ্রথমে কালীনাথ প্রণাম জানাই মা। দিলাম আশীর্বাদ। তুমি বলো মা, এই কালীনাথকে তুমি কেন ডেকেছো মা? বাবা কেন রেগেছি? হে মা, আমি তোর কাছে মনের কথা কি করে খুলে বলবো রে পুত্র? ও গো মা, যদি আমার কাছে না বললে কার কাছে বলবো মা? বেশ বেশ। এ মা, মা পুত্রের কাছে আমি কি করে কথা বলবো রে বাবা? পুত্র কারণ ও মা, এমন কি বিপদ পড়েছে তোমার উপরে মা? আমি বলতে পারছি না। কেন মা? বড় আশা করি তোর কাছে এসেছি পুত্র কারণ। কি এমন আশা করে এসেছো আমার কাছে মা? কেমন আশা শুনতে চাও? হে মা, অমরনাথ